শীত এসে গেছে। এই শীত আসার সাথে সাথে কিন্তু আমাদের ঘরে ঘরে সর্দি কাশি লেগেই আছে। আর ঠিক এই সময় কিন্তু আমাদের মায়েরা ওষুধের পাশাপাশি কাঢ়া বানিয়ে দিত। এই কাঢ়ার রেসিপি আজকে আমি তোমাদের বলবো। তার সাথে সাথে এখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ হয়েছে তার উপকারিতাটাও বলবো। আগে তোমরা কি কাঢ়ার রেসিপিটা দেখে। এই কাঢ়া বানানোর জন্য প্রথমে লাগছে আমাদের আদা, কাঁচা হলুদ, দারচিনি আর গোলমরিচের গুঁড়ো। তোমরা গোটা গোলমরিচে ইউজ করতে পারো। এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে যদি 1 কাপ চাও তাহলে 3 কাপ জল দেবে এবং এগুলোকে ভালো করে মিশিয়ে তার মধ্যে ছেঁকে মধু দিয়ে নেবে। ব্যাস রেডি। এখানে আমি যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করেছি, আদা, কাঁচা হলুদ, গোলমরিচ, দারচিনি আর হচ্ছে মধু। প্রথমে আসি আদাতে। আদা কিন্তু আমরা জানি ভাইরাসকে একদম নির্মূল করে দেয়। এর সাথে সাথে আদা কিন্তু আমাদের হজমের জন্য ভীষণ ভালো হয়ে থাকে। কাঁচা হলুদ কিন্তু আমাদের যে কোনো ধরনের রোগ জীবাণু থেকে আমাদের কিন্তু প্রোটেক্ট করে, অর্থাৎ আমাদের ইমিউনিটিকে ইমপ্রুভ করে। দারচিনি, গোলমরিচ দুটোতেই কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এছাড়াও দারচিনি আর গোলমরিচ কিন্তু আমাদের যখনই সর্দি কাশি হয় সেখানেও খুব ভালোভাবে কাজ করে থাকে। এছাড়াও দারচিনি কিন্তু আমাদের হজমেও সাহায্য করে থাকে। এবং শেষ যে ইনগ্রেডিয়েন্টসটা ইউজ করেছি, হানি অর্থাৎ মধু, এতে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, যেটা কিনা আমাদের সর্দি কাশির জন্য ভীষণ ভালোভাবে কাজ করে থাকে। আজকে আমি যে ড্রিঙ্কটা বললাম সেটা কিন্তু তোমরা যে কোনো মিলের ঠিক 1 ঘন্টা পরে খাবে এবং এটা পরপর 3 দিন খেয়ে দেখো, আশা করি খুব ভালোভাবে কাজ করবে। কিন্তু মাথায় রাখবে যাদের গ্যাসের প্রবলেম আছে বা আলসার আছে বা কোনো সিভিয়ার ডিজিজ আছে তারা কিন্তু ডক্টরকে কনসাল্ট না করে এটা খাবে না। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো টাটা।